পাঠান। ওরে মা, সোজাই তো নামতে পারতি, ভাব দিয়ে তোর লাভ দিতে কইছে কেরা? সমস্যা নাই, এমনিও কোনো মিশন পাইতেছিলাম না, তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। তোর লিগে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম, কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস? ডেঞ্জারাস মানুষরা সব সময় ডেঞ্জারাস জায়গায় থাকে। ডেঞ্জারাস বাদ দে, আগাতে সুরে বাসায় টয়লেট নাই, তাই সকালবেলা জঙ্গলে হাঁটতেছস। ক তোরা এই পাঠানের কাছে কি কাজে আইছস? পাঠান, যেমনি হোক আমাকে চেয়ারম্যান সাহেব এবার এমপি বানাইতে হইব, তার জন্য তুই যা চাস তাই পাবি। কোনো কিছু লোভ দেখে কখনো পাঠানরে দিয়া কাজ করাইতে পারবি না। তাইলে আর কি, এই 2 কোটি টাকা দিয়ে আরেকজনদের দিয়ে কাম করামুনি। 2 কোটি? আরে আমি তো কইতাছিলাম কোনো কিছু লোভ দেখে পাঠানরে দিয়া কাজ করাইতে পারবি না, টাকা হইলে ওইটা আলাদা বিষয়। এই ধর, সময় মতো জানি কাজটা হয়ে যায়। কথা দিলাম এমপি এবার তো চেয়ারম্যান সাহেব হইব, আর যদি না হয় তাইলে অন্য কেউ হইব। কি কইলো? অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আসছে পাঠানের কাছে, যেমনি হোক এবার চেয়ারম্যান সাহেবরে আমাকে এমপি বানাইতে হইব। আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা, যারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো। কিন্তু পাঠান ভাই, এই মিশনে আমগো কামটা কি? প্ল্যান এ, এইবার চেয়ারম্যান সাহেবের বিপক্ষে যে খারাইতে হ্যাঁ খুবই ভালো মনের মানুষ, তাই এলাকার সব মানুষ হ্যারেই ভোট দিব। আমি জানি তুই চোহে কিচ্ছুই দেওস না আর গুলি লেরও লাগাইতে পারস না, তাও তোর শুট কইরা হারে টপকে লাইতে হইব। ওকে ডান। আর প্ল্যান বি, হ্যাকার লেওরা। আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারস না, তাও তুই বর্তমান সমাজের সবচেয়ে বড় হ্যাকার। তোর দায়িত্ব হইলো পুরা কেন্দ্র তুই হ্যাক করে লাবি, আর যত ভোট আইব সব চেয়ারম্যান কুত্তা মার্কায় ট্রান্সফার করবি। কিরে তোর ল্যাপটপ কই? বাজেট কম, এবার মোবাইল দিয়ে কাজ চালাইতে হইব। পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি? কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুহে ছুঁড়া মারতাছি। বেশি না, 1 লাখ দিলেই হইব। আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়া বাই করবি, তোরে খেতে ফেলাই পিছন মেরে দিমু টান 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 টান। নাম আমার পাঠান। প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন, কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ, তাই তারে মারা অনেকটা ইজি হইব। চল। এ গরিবের শুটার এইদিকে। ওই যে এমপি পদপ্রার্থী রহিম চাচা, আমি তোর এই ইশারা দিলেই তুই 2 চোখ দিয়া ক্লিয়ার দেখা টার্গেট লক করে লাবি, আর চিল্লাম দিলেই শুট। আমি যতবার চিল্লামু তুই ততবার শুট করবি, শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে লাবি। ওকে ডান। আর ভালো হইছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছস, মিশন কমপ্লিট করে আরো ইজি হইব। কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেমনে? একদিনের ভাড়া 50,000। আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান 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 টান। নাম আমার পাঠান। আর এমন হইতে পারে তোর শুট করা নাও লাগতে পারে, কারণ বন্দুক লাগে না, পাঠানের মুখের কথাই এক একটা বুলেট। আমারে দেখেই ব্যান্ডে মুইতা দিব, তুই খালি আমার ইশারার অপেক্ষা কর। ওকে বস। রহিম চাচা, আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমারে কোনো বাজনা বাজাইলাম না, টান টানা টান টান। নাম কিন্তু আমার পাঠান। আর চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে, পাস হ্যাই করবো, তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালান। প্যান্টে মুতবো কেমনে? আমাকে বাস তো লুঙ্গি পরে। ওই মারো রে। মোতার কথা আসিল কার আর মুতলো কারা? আরে বন্দুকের কি দরকার রহিম চাচা, আমি তো প্রথম রোজার ইফতারে দাওয়াত দিতেইছি। কিরে লাউরা, কতক্ষণ হয়ে গেছে? এখন একটা ইশারা দেয় না কা? এতক্ষণ ধরে রেডি বইরেছি তার ইশারার অপেক্ষায়। এই কানাই তুই ইশারাও বুঝবো না। আরে শুটার কানা, গুলি কর। এ গুলি করতে কইছে, এইবার আমার কালিশমা দেখ। ক্লিয়ার লক করলাম রহিম চাচার মাথায়। রহিম চাচা শেষ। পাঠান ভাই চিল্লাইতেছে, মানে আবার গুলি করতে হইব। আবার এখনো চিল্লানো বন্ধ হয় নাই। হ্যাকার লাউরা, পাঠান ভাই আর চিল্লাইতেছে না, মানে রহিম চাচা শেষ। না, পাঠানি শেষ। প্ল্যান এ নানি রে খালি ঘর, এইবার প্ল্যান বি। তোর পুরা কেন্দ্র হ্যাক করে লাইতে হইব, আর এই কাজটা তোর একারই করতে হইব, কারণ ওই শুটারে কইরা দিছি আমার টান টানা টান টান। হ জানি, নাম আপনার পাঠান।
আজকে পুরো কেন্দ্র হ্যাক করে এলাম। হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবো। এখন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি? কারো কাছে জিগাইতে হইব। গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি। দয়া নিশ্চিত জায়গায় কোনো ভেজাল চলতেছে, একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার কোনো বাজে গন্ধ না, শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই, আর বগলের গন্ধ আইতাছে। আরে না দয়া, নিশ্চিত এই কেন্দ্রে কোনো দুর্নীতি চলতেছে, আমি দুর্নীতির গন্ধ পাইতাছি। ভাই ওয়াইফাই পাসওয়ার্ডটা জানেন না? না বুঝছি, জানেন ঠিকই, কিন্তু কইবেন না। আমি পুরো কেন্দ্র হ্যাক করে এলাম, আর এটা তো ওয়াইফাই পাসওয়ার্ড। পুরো কেন্দ্র হ্যাক করে লাইব, দুর্নীতি তো এই জায়গায় চলতেছে, ধর রে। আরে ভাই আমারে ধরলেন, আমি কি করছি? যখন শ্বশুর বাড়ি নিয়ে দুইটা বাড়ি দিমু পিছনে, তখনই বুঝতে পারবা কি করছো এই জীবনে। গরিবের হ্যাকার। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন। কুত্তা মার্কায় ভোট দিন। ভোটাভুটি শেষ, এখন স্লোগান বন্ধ কর। কাম করছো টান টানা টান টান, তাই শিওর ভোটে আমি পাস করুম, কারণ নাম ওর পাঠান। এবার এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে ৮,৪০৩ ভোট বেশি পেয়ে সাতনা মার্কা রহিম চাচা পাশ করেনি। তাই ৮,৪০৩ ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাশ করেনি। বুঝলাম না, চেয়ারম্যানও পাস করলো না, রহিম চাচাও পাস করলো না, তাইলে এমপি হইলো কেনা? এবারে নির্বাচনে বিপুল ভোটে পাশ করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান শামসা। সুলেমান শামসা? এইটা আবার কেডা? শামসা তুই? তোর না সিআইডি ধরে নিয়ে গেছে? আরে চেয়ারম্যান সাহেব, এই সবটা আমারই প্ল্যান। যেই দিন থেকে সামসা হিসেবে আইছিলাম ওই দিন থেকে ঠিক করে রাখছি এমপি তো আমি হমু। আর এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রে দিয়ে আমি রেট দেওয়াইছি। আর আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি। হক অন্যকে হ